লক্ষ্য নির্বিঘ্নে ভোট, সংশোধনাগার কর্তৃপক্ষকে কড়া বার্তা কমিশনের। 6ই মে পর্যন্ত কোনো বন্দীকে প্যারোলে বা অস্থায়ী মুক্তি দেয়া যাবে না। সংশোধনাগারগুলোতে নিয়মিত সারপ্রাইজ তল্লাশি চালাতে হবে। মোবাইল ও সিম কার্ড উদ্ধারে অভিযান এবং জ্যামের পরীক্ষা করার নির্দেশ। ভোটের 48 ঘন্টা আগে ও ভোটের দিন নজরদারি আরো বাড়াতে হবে। সংশোধনাগার থেকে ভোটে প্রভাব ফেলার চেষ্টা রুখতে গাফিলতি বরদাস্ত নয়। রাজ্যের সব সংশোধনাগার কর্তৃপক্ষকে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। এরা হিংসা মারামারি পছন্দ করে না। এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।